নতুন শক্তিমানের কাহিনী জানার পর শুরু মুকেশ খান্নাকে নিয়ে ট্রোলিং। কিন্তু কেন? হেরাফেরি 3 এর জন্য একত্র হলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। কবে থেকে শুরু শুটিং? বিক্রান্ত মেসির ভবিষ্যৎ কি কঙ্গনা রানাওয়াতের মতোই হতে চলেছে? জানবো এই সমস্ত খবর আজকের সিনেমা নিউজ বুলেটিনে। চলুন শুরু করা যাক। প্রিয় শো শক্তিমান আবারও টিভির পর্দায় ফিরতে চলেছে, তবে এবার একটি বড় চমক নিয়ে। শক্তিমানের চরিত্রে অভিনয় করা মুকেশ খান্না জানিয়েছেন যে এবার শোতে সুপার হিরোকে আর আগের রূপে দেখা যাবে না। মুকেশ খান্না বলেছেন, এইবার শোয়ের কাহিনী এবং উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করবে। পুরনো শক্তিমান যেভাবে সুপার হিরো অবতারে মানুষের সাহায্য করত, সেই রূপে আর নয়, বরং একটি নতুন ভঙ্গিতে শক্তিমান ফিরে আসবে। মুকেশ খান্না চান এই নতুন সংস্করণ দর্শকদের নতুন চিন্তাভাবনা ও মানসিকতা প্রদান করুক, যা শুধু বিনোদনই নয় বরং শিক্ষা প্রদান করবে। এ খবর সামনে আসার পর থেকেই দর্শকদের মনে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ছোটবেলার স্মৃতিকে খারাপ করার জন্য মুকেশ খান্নাকে নিয়ে চলছে ট্রোলিং। বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি এবার তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে এবং এতে একসাথে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। সম্প্রতি 3 তারকাকে একসাথে দেখার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এর আগে অক্ষয় কুমার তার চরিত্র রাজুকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু পরপর বেশ কিছু ফ্লপের পর অক্ষয় কিছুটা ব্যাকফুটে। হেরাফেরির হাত ধরে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন তিনিও। তবে কারণ যাই হোক না কেন, তার ফিরে আসার খবর শুনে ভক্তদের মধ্যে আশার আলো ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী নতুন হেরাফেরিতে থাকবে নতুন গল্প, যার সাথে আগের গল্পের কোনো যোগসূত্র থাকবে না। তবে পুরনো চরিত্রগুলো হাস্যরসের রসায়নও থাকবে ভরপুর। সবকিছু ঠিকঠাক থাকলে 2025-এর মাঝামাঝি সময় থেকেই এই সিনেমার শুটিং শুরু হবে। কঙ্গনা রানাওয়াতের উত্থান সকলেরই মনে আছে। বলিউডে কোনো গডফাদার ছিল না তার। নিজের প্রতিভার জোরে শ্রেষ্ঠ অভিনেত্রীর আসন ছিনিয়ে নিয়েছিলেন তিনি, পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু ক্রমশ রাজনীতির গলিতে ঢুকে এবং কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে নিজের কেরিয়ার নিজেই শেষ করেছেন প্রায়। শেষ কবে একটি সুপারহিট সিনেমা দিয়েছেন মনে করা কঠিন। তেমন অবস্থায় কি হবে এবার অভিনেতা বিক্রান্ত মেসির সাথে? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে মুসলিমদের অবস্থা খুব একটা খারাপ নয়। তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি তিনি বিজেপি দলের নাম লেখানোর কথা ভাবছেন? বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতেই জবাব দিয়েছেন বিক্রান্ত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নিরপেক্ষ এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার সমর্থক। তার আদর্শ ও মূল্যবোধ ভারতের বৈচিত্র্য ও ঐক্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং তিনি কোনো রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে নিজেকে যুক্ত করতে চান না। তার এই বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে তার চিন্তাভাবনা সব ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে সমান মর্যাদার জন্য উৎসর্গীকৃত। তবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই তার নতুন সিনেমা সবরমতী এক্সপ্রেসের প্রচারেরই অংশ। এই ছিল আজকের সিনেমার বুলেটিনের কিছু বাছাই করা খবর। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানান। সিনেমা জগতের খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ। আবার আসবেন, ভালো থাকবেন।